আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল রানা, 18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত। শূন্য থেকে কিভাবে চাকরির প্রস্তুতি নেবেন, অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না, কোথা থেকে শুরু করবেন সেটাও বুঝতে পারেন না। বাসায় বসে কোনো কোচিং ছাড়া নিজে নিজে নিজের মতো করে কিভাবে প্রস্তুতি নেবেন তার জন্য সেরা 10টি উপায় আজকে আপনাদের আমি বলবো। এই 10টি উপায় আপনি মেনটেন করলে ইনশাল্লাহ 1 বছর কিংবা 2 বছর পরে আপনি হতে পারেন সরকারি চাকরিজীবী। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওতে। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো দেখেন, প্রথমে যেটা করতে হবে, অবশ্যই আমাদের 1 নম্বরে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। কোনো লক্ষ্য ছাড়া আসলে আমরা কিছুই করতে পারবো না। আমাদের 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, একটা লক্ষ্য নির্ধারণ করে রাখতে হবে যে আমরা কি করতে চাই, আসলে আমরা কোন চাকরিতে যেতে চাই, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক না বিসিএস বা ইঞ্জিনিয়ারিং, কোন সেক্টরে আমি যেতে চাই, সেই সেক্টরটা সম্পর্কে ভালোভাবে একটা লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে। দ্বিতীয়ত, আমি যে বিষয়ে পরীক্ষা দিতে চাচ্ছি আর কি, বিসিএস হোক, যেটা বললাম সেটার একটা সিলেবাস বুঝতে হবে, প্রশ্ন ধরন বুঝতে হবে। যদি সিলেবাস বা প্রশ্নের ধরন আমি না বুঝতে পারি, সারাদিন পড়লেও আমি পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্নই কমন পাবো না। এজন্য অবশ্যই আমাকে সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে। 3 নাম্বার করতে হবে কি, নিজের দুর্বলতাটা খুঁজে বের করতে হবে। কেউ ইংরেজিতে দুর্বল থাকে, কেউ বাংলায় দুর্বল থাকে, কেউ গণিতে দুর্বল থাকে, কেউ সাধারণ জ্ঞানে দুর্বল থাকে। তো আপনি একটা জিনিস পারছেন না, কিন্তু যেটা পারছেন সেটাই বারবার করছেন, তাহলে কিন্তু আপনি চাকরির পরীক্ষা আলটিমেটলি পিছিয়ে পড়বেন। কারণ এত এত প্রতিযোগীর ভিড়ে সবাই 100% এফোর্ট দিয়েও কিন্তু সবাই চাকরি পাবে না। তাহলে আপনার দুর্বলতাটা আগে খুঁজে বের করতে হবে। 4 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক সেট ভালো বই নির্বাচন করতে হবে। বই নির্বাচন বাদে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনার সাকসেসের ল্যান্ডমার্কে পৌঁছাতে হলে অবশ্যই এক সেট ভালো বই নির্বাচন করতে হবে। তার পরবর্তী যেটা করতে হবে, দেখেন, সবার তো সব রকম সময় থাকে না। কেউ স্টুডেন্ট হিসেবে আছে, কেউ পার্ট টাইম জব করছেন, কেউ কোচিং সেন্টারে আছেন, বা যেখানেই থাকেন না কেন, অ্যাজ এ রানিং স্টুডেন্ট হিসেবে আপনার কতটুকু সময় হচ্ছে চাকরির পড়ার জন্য, আপনি কতটুকু সময় দিতে পারবেন। তবে সেটা 5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক, অ্যাটলিস্ট 5 থেকে 7 ঘন্টা হলে ইনশাল্লাহ 1 বছরে আপনি কভার করতে পারবেন। আর যারা পড়ালেখা কমপ্লিট করে আছেন তারা চেষ্টা করবেন 8 থেকে 9 ঘন্টার একটা রুটিন তৈরি করতে। তবে আপনার অবসর সময়টা, সেটা আপনি কখন পড়তে ভালো ফিল করেন সেই সময় অনুযায়ী একটা রুটিন তৈরি করবেন। পরবর্তীতে যেটা করবেন, দেখেন, এই পাঁচটা তো আপনার খুবই গুরুত্বপূর্ণ। আর এই পাঁচটা আপনার অভ্যাসগত দিক থেকে বলতে পারেন যে আপনি সর্বদা পজিটিভ চিন্তা করবেন। অনেকে ভাবেন যে আসলে বিসিএস এত একটা টাফ এক্সাম, এই বিসিএস হোক, নিবন্ধন হোক, এত প্রার্থীর ভিতরে সর্বশেষ এই কয়টা প্রার্থী চাকরি পাচ্ছে, তো আমি কি আসলে চাকরিটা পাবো? এই যে মাইন্ড সেটআপের একটা বিষয়, আপনার মাইন্ড সেটআপটা খারাপ করে ফেলছেন, আপনার নিজের উপরে কনফিডেন্স হারিয়ে ফেলছেন। আসলে এইটাই দিন শেষে আপনাকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি পারবো, আমার দ্বারা হবে, তাহলে দেখবেন আপনি যে পড়াটা 10 মিনিটে পড়তে পারছেন না, সেই পড়াটা আপনি একবার পড়লে অনেকটা ইজি ফিল করবেন। এজন্য অবশ্যই আপনাকে নিজের উপর একটা কনফিডেন্স আনতে হবে যে আমি পজিটিভ চিন্তা করছি, আমি পারবোই, আমি সাকসেসের খুব কাছাকাছি চলে আসছি। এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পত্রিকা পড়তে হবে। সে পত্রিকা হতে পারে বাংলা পত্রিকা, হতে পারে ইংরেজি পত্রিকা, কিন্তু চেষ্টা করবেন আগে অভ্যাস তৈরি করার, পরবর্তীতে ইংরেজি পত্রিকা পড়া। তাহলে দেখবেন এক পর্যায়ে এসে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারছেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় যে রিটেন পরীক্ষাগুলো হবে সেখানে আপনি অনেক এগিয়ে থাকবেন অন্যান্য প্রার্থীর থেকে। পরবর্তীতে কি করবেন, আপনি যে পড়লেন, আপনি 1 মাস পড়লেন বা আপনি 15 দিন পড়লেন, আপনি কি পড়লেন, আপনার বিষয়টুকু কতটুকু এগোলো, এর জন্য আপনি রিভিশন দেবেন, নিয়মিত রিভিশনটা রাখবেন এবং যে কোনো মডেল টেস্ট পরীক্ষা দেবেন। সেটা হতে পারে বাজার থেকে কিনে এক সেট বইয়ের মাধ্যমে, সেটা হতে পারে কোনো অনলাইনে পরীক্ষার মাধ্যমে, কিন্তু আপনি মডেল টেস্ট পরীক্ষা দিবেন। তবে চেষ্টা করবেন কিছুদিন চাকরির পরীক্ষা অ্যাটেন্ড না করতে, তাহলে আপনার কনফিডেন্সটা বিল্ড আপ হবে। কিন্তু আপনি শুরু করলেন 1 মাস, এখনই চাকরির পরীক্ষা দিতে চলে গেলেন, তাহলে দেখবেন আপনার মাইন্ড সেটআপটা অনেক নিচে চলে আসবে। কারণ আপনি তো ওই লেভেলের প্রিপারেশন নেন নাই যে আপনি 5 মাস পরে পরীক্ষায় বসবেন। ঠিক আছে? এজন্য পরীক্ষা দেবেন বাসায় বা নিজে নিজে। পরবর্তীতে যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এখন দক্ষতা অর্জন বলতে কি করবেন? অবশ্যই কমিউনিকেশন স্কিলটা বাড়িয়ে রাখবেন। আপনি যখন বিসিএস ভাইবা বোর্ডে যাবেন বা প্রাইমারি ভাইবা বোর্ডে যাবেন, তখন আপনার কি করতে হবে? তখন আপনার ভাইবা বোর্ডে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা দেখবে সবাই, যে আপনি কিভাবে কমিউনিকেশন করছেন, আই কন্ট্যাক্টটা কোথায় আছে, কিভাবে মেইনটেইন করেন জিনিসটা, কিভাবে হ্যান্ডেল করছেন প্রেশার, এইগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর কম্পিউটার স্কিলটা বাড়াবেন, টাইপিং স্পিড বাড়াবেন এবং বিভিন্ন যে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। পরবর্তীতে দেখেন, আপনার যে সর্বশেষ
পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন। তাহলেই দেখবেন আপনার পড়াটা খুব সুন্দরভাবে আপনার মধ্যে সেট আপ হচ্ছে। যদি এইগুলো আপনি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার লক্ষ্যমাত্রা যদি 1 থেকে 2 বছরও হয়, তাহলে আপনি প্রথমবারে বিসিএস এ টিকে যেতে পারেন বা যেকোনো চাকরির পরীক্ষায় আপনি টিকে যেতে পারেন। তাহলে যদি এরকম ভিডিও আপনারা নিয়মিত পেতে চান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।